তিনার সাথে আমার নবীজির সাথে ঘটে যাওয়া একটি ঘটনা আপনাদেরকে বলতে চাই। আব্দুর রহমান জামি একটি কালাম লিখেছেন ফার্সি ভাষায়। তানম পর সুদা জাফারা জহিজিরা ইয়া রাসূলুল্লাহ তানম পর সুদা জাফারা জহিজিরা ইয়া রাসূল দিলম পজ মুর্দাওয়ারা জয়সিয়া ইয়া রাসূলুল্লাহ। এই কালাম লিখেছেন, ডায়েরির মধ্যে লিখেছেন। বাইতুল্লাহ শরীফ হজ আদায় করেছেন। হজ আদায় করার পরে মদিনার দিকে চলে যাবেন। ওই সময় মুসলমান গভর্নর ছিল হযরতে সুলতান নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি। হযরতে আল্লামা জামি এই কালামটুকুন লিখে ডায়েরির মধ্যে নোট করে বুকের মধ্যে নিয়েছেন। মনে মনে খেয়াল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার গোলাম জামি আপনাকে এই ভালোবাসার কালামটুকুন নিজে নিজে পড়ে আপনার রওজার সামনে চোখের পানি ঝেড়ে ঝেড়ে আপনার দিদারের আশা করব। দোস্ত, ভালোবাসা, প্রেম, মুস্তাফার সাথে দিল ভাগাভাগি করা এত সহজ নয়। আপনার মন চেয়েছে আপনি তাহাজ্জুদের নামাজ পড়তে পারবেন, মন চেয়েছে ইশরাকের নামাজ পড়তে পারবেন, মন চেয়েছে যাকাত দিতে পারবেন, মানুষকে সাহায্য করতে পারবেন, কিন্তু মুস্তাফার সাথে প্রেম করা এটা তাকদীরের ব্যাপার। আব্দুর রহমান জামি রওনা হলেন। ওই সময়ের গভর্নর সুলতান নুরউদ্দিন জঙ্গি স্বপ্নে আমার নবীকে দেখলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুলতান নুরউদ্দিন জঙ্গির স্বপ্নে আমার মদিনার নবী কামলিওয়ালা হাজির। ও নুরউদ্দিন, তুমি ঘুমাও। ইয়া রাসূলুল্লাহ, গোলাম হাজির। নুরউদ্দিন, আব্দুর রহমান জামি নামের একজন মানুষ আসবে মক্কা শরীফ থেকে মদিনায়, তাকে মদিনার মধ্যে ঢুকতে দিবা না। সুবহানাল্লাহ বলেন না। দোস্ত, আপনি মনে করছেন পাহাড়তলি বাজারে আপনি নবীকে ডাকছেন, আপনি মনে করছেন পাহাড়তলি বাজার থেকে ইয়া রাসূলুল্লাহ বলে আপনি চোখের পানি ছেড়ে নবীকে ডাকছেন, আপনার পাশের জন আপনাকে তিরস্কার করছে, আর কেউ আপনার খবর নিচ্ছে না। না, আমার নবী আপনার খবর রাখেন। নুরউদ্দিন, ওই জামি নামের মানুষটাকে মদিনায় ঢুকতে দিবা না। সুলতান নুরউদ্দিন জঙ্গি ঘুম ভেঙে গেল। আমার নবী যেই ঘরের মধ্যে তাশরীফ আনবেন ওই ঘরের হাল অন্যরকম হয়ে যায়। এগুলো মিলাদুন নবীর আলোচনা হবে, আমি যেহেতু কারবালার আলোচনা করছি একটা পয়েন্ট মনে পড়লো আপনাদেরকে বলছি। সুলতান নুরউদ্দিন জঙ্গি লস্কর পাঠালেন মদিনার গলিতে গলিতে সকল বর্ডার গুলাকে ব্লক করে দাও। আব্দুর রহমান জামি নামের কোন মানুষ যেন মদিনার বর্ডারের ভিতরে ঢুকতে না পারে। আব্দুর রহমান জামি মদিনায় ঢুকবেন, বর্ডার ক্রস করবেন। নাম কি? আব্দুর রহমান জামি। আপনার মদিনায় ঢোকার অনুমতি নাই। কেন? আমি কি করলাম বলে জানি না, গভর্নর আপনাকে ঢুকতে নিষেধ করেছে, আপনি মদিনা শরীফ যেতে পারবেন। একটু খেয়াল করেন তো, আপনি এয়ারপোর্ট পর্যন্ত গেলেন, মদিনা শরীফের এয়ারপোর্ট পর্যন্ত গেলেন, কিন্তু আপনি রাসূলুল্লাহর কদম শরীফে যেতে পারছেন না। এটার চাইতে কষ্ট আর কিছু হতে পারে? আরো জোরে, আর কিছু হতে পারে? কারণ আমরা তো মদিনাওয়ালার মুহাব্বতের উম্মত। আব্দুর রহমান জামি চোখের পানি ঝেড়ে ঝেড়ে চিন্তা করেন, আমি কি অপরাধ করলাম? আল্লাহর নবীর কদমে আমি যেতে পারবো না, এটা হতে পারে না, আমাকে যেতেই হবে।
আমি যেই কোনোভাবে যাবই যাব, কেউ আমাকে আটকাতে পারবে না। বাহিরে চলে আসলেন, বর্ডার থেকে অনেক দূরে এসে চিন্তা করলেন কি করা যায়, কি করা যায়, কি করা যায়। হঠাৎ করে দেখলেন ব্যবসায়ীরা মদিনার দিকে সিন্দুক ভরে ভরে ব্যবসায়িক মালামাল দিয়ে যাচ্ছে। আব্দুর রহমান জামি একজন ব্যবসায়ীর সাথে কথা বললেন, অদুস্ত, আমার হৃদয়ের মধ্যে মদিনার নবী কামলিওয়ালার প্রেম চৈচম্য, আমাকে যেতে দেওয়া হচ্ছে না, মদিনার বর্ডার আমি ক্রস করতে পারবো না। দোস্তরে, আমাকে একটু তোমার সিন্ধুকের ভিতরে ঢুকাও, তুমি যেহেতু মদিনায় যাবা, বর্ডারটা ক্রস করে আমাকে ছেড়ে দিলে আমি ওই মদিনার সুলতান, মক্কার মতি মদিনার যুথি দুকুলের সাথীর নুরি কদমের মধ্যে গিয়ে একটু সালাম দেব। ব্যবসায়ীও মায়া লাগলো, মদিনার নবীর প্রেমিক, মদিনার নবীর আশেক, মদিনার নবীর প্রেমের পাগল, সিন্ধুকের মধ্যে তুললেন, সাবারি রওনা হবেন। আজকে আগামীকাল সকালবেলায় বর্ডার পর্যন্ত চলে আসবেন। আজকে রাতে আবার সুলতান নুরুদ্দিন জঙ্গির স্বপ্নে আবার মদিনার নবী কামলিওয়ালা এসে হাজির হয়ে গেছে। ও সুলতান নুরুদ্দিন, তুই ঘুমাস? ওই আব্দুর রহমান জামি এবার ব্যবসায়িক মালামালের ভিতর দিয়ে মদিনায় ঢুকবে। সুবহানাল্লাহ বলেন। এই পাহাড়তরি বাজারের মানুষ, কে বলেছে নবী আপনার খবর রাখে না? নবী আপনার প্রতি মুহূর্তের খবর রাখে। আপনি কিভাবে, আপনি নবীকে কোন ভাবে, কোন শব্দ প্রয়োগে, কোন কাপড় ব্যবহার করে, কোন ঘরে বসে, কোন ক্রাইটেরিয়াতে মদিনার নবীকে সালাম দিচ্ছেন, চোখের পানি ছাড়ছেন, আমার নবী সব খবর রাখে। নুরুদ্দিন ব্যবসায়িক মালামালের ভিতরে আসছে, তাকে ঢুকতে দিবা না। সুলতান নুরুদ্দিন জঙ্গি এলান করে দিলেন, বর্ডারের মধ্যে যত ব্যবসায়িক পণ্য ঢুকবে সবগুলাকে চেক করা হবে। সুলতান নুরুদ্দিন জঙ্গি সব অর্ডার যখন করে দিলেন, সব কথা লস্করকে বলেছেন আব্দুর রহমান জামি নামের মানুষজন না ঢোকে। কিতাবের মধ্যে এসেছে সিন্ধুকের মধ্যে বড় বড় তরবারি দিয়ে আঘাত করে দেখছেন কোনো মানুষ আছে কিনা। কিতাবের মধ্যে এসেছে আব্দুর রহমান জামি যে সিন্ধুকের মধ্যে ছিল, সেখানে তরবারি যখন ঢুকিয়ে দিয়েছে, তিনার যেই কোনো হাত অথবা পায়ের মধ্যে যেই কোনো আঘাত হয়েছে, রক্ত বেরোচ্ছে, আওয়াজ করে নাই। আওয়াজ করলে তো তারা বুঝে যাবে, এবং রক্ত বের হতেও দেয় নাই, মুছে ফেলেছে। সুলতান নুরুদ্দিন জঙ্গির লস্করেরা হযরতে আব্দুর রহমান জামিকে ধরতে পারে নাই। আব্দুর রহমান জামি মদিনার বর্ডারের মধ্যে ঢুকে গেছে। ওই দিন রাত্রবেলায় আবার নুরুদ্দিন জঙ্গির স্বপ্নে আবার নবী রাহমাতুল লিল আলামিন হাজিরা হয়েছে। স্বপ্নে এসে নুরুদ্দিন জঙ্গির তাকদীর উজালা করে দিয়েছেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কয়বার? 3 বার। কয়বার? নবীকে একবার দেখার আশা আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? নবীকে একটা বার দেখার আশা আমাদের সবার আছে কিনা? নবীকে একটি বার দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে, করবেন কে? আরো জোরে বলেন কে? নবীকে যেই মানুষ দেখবে তার জন্য জাহান্নামের আগুন হারাম। আচ্ছা জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে। সুলতান নুরুদ্দিন জঙ্গি তৃতীয় দিন আমার নবীর সামনে আবার হাজির। ইয়া রাসূলুল্লাহ, আমি তো চেষ্টা করেছি। আমার রাসূল বলে, নুরুদ্দিন আব্দুর রহমান জামি মদিনার বর্ডারে ঢুকে গেছে, তারে আমার রওজায় আসতে দিও না। সুবহানাল্লাহ বলেন। আমার রওজার পাশে তাকে আসতে দিও। ইয়া রাসূলুল্লাহ, প্রথম দিন আপনি আমাকে স্বপ্নে দেখালেন একই কথা, তাকে মদিনার বর্ডারে ঢুকতে দিও না। দ্বিতীয় দিন আপনি তাকে আবার বলছেন তাকে যেন ঢুকতে দেওয়া না হয়।
ইয়া রাসূলুল্লাহ 3 নম্বর দিন আপনি আবার বলছেন তাকে যেন ঢুকতে দেওয়া না হয়। ইয়া রাসূলুল্লাহ কেন? আমার সুলতান নুরউদ্দিন জঙ্গিকে আমার নবী কিচ্ছু বলে না। সুবহানাল্লাহ বলেন। সুলতান নুরউদ্দিন জঙ্গি অনেক কষ্ট করে আব্দুর রহমান জামিকে ধরলেন, ধরার পরে জেলখানার মধ্যে দিলেন। ওই দিন রাত্রিবেলায় আবারও মদিনার নবীর সাথে সুলতান নুরউদ্দিনের দেখা। ইয়া রাসূলুল্লাহ আমার কথা ভুল হচ্ছে। আমার নবী চোখের পানি ঝেড়ে ডাকতে, ও নুরউদ্দিন আমি তোমারে বলছি জামি যেন মদিনায় না ঢোকে, তুমি আবার পাগলা রে, আবার আশেককে কষ্ট কেন দিলা? তাকে তুমি জেলের মধ্যে কেন ভর্তি করালা? জেলের মধ্যে কেন পাঠালা? ইয়া রাসূলুল্লাহ কিছুই বুঝে আসে না। আমার নবী বলে, সুলতান নুরউদ্দিন আব্দুর রহমান জামি যেই কবিতা লিখেছে, যেই শের লিখেছে, যেই মানকাবাত লিখেছে, ওইটা যদি আমার রওজার সামনে এসে যদি সে তেলাওয়াত শুরু করে, আমি মদিনার নবী কামলিওয়ালা রওজার মধ্যে থাকতে পারবো না। আমি সশরীরে উঠে আব্দুর রহমান জামিকে দিদার দিতে হবে। এই সুলতান নুরউদ্দিন আব্দুর রহমান জামি যদি এই কবিতায় মানকাবাত পড়ে আমার রওজার সামনে কান্নাকাটি করে, আমি তো থাকতে পারবো না। আমি তো উম্মতের বড় আপনজন। আমার আব্দুর রহমান জামিকে আমি দেখা দিতে হবে। এভাবে সশরীরে উঠে দেখা দেওয়াটা তো জমিনের জন্য ইমব্যালেন্স। আমি এজন্য তোমাকে বলেছি আমার জামি যেন মদিনায় না ঢুকে, তাড়াতাড়ি আমার জামিকে আবার এই জেলখানা থেকে বের করো, সসম্মানে তাকে আবার রওজার মধ্যে নিয়ে আসো। দোস্তরা, যদি আশেক হতে হয় এমন হন যে আশক থাকলে, যে প্রেম থাকলে মদিনার নবী আপনার পয়েন্ট টু পয়েন্ট খবর নিবে। আর আপনি আশেক খান হারাম, আপনি আশেক দাবি করেন, চলেন বিপথে কুপথে। এজন্যই তো আপনি রাসূলুল্লাহর প্রেমের স্বাদ খুঁজে পান না, ঠিক না? আল্লাহ পাক আমাদের সবাইকে নবীজির প্রেমের স্বাদ খোঁজার তৌফিক দান করুন। একটু জোরে বলেন আমিন। গভীর মনোযোগ। সুলতান নুরউদ্দিন নিজে সুলতান নিজে জেলখানার মধ্যে গেলেন। জেলার কয়েদিরা সবাই অবাক। সুলতান জেলখানায় আসলো, তাও আবার এই জামির সাথে দেখা করতে। আব্দুর রহমান জামির আগাগোড়া সুলতান নুরউদ্দিন মাফ করেন, আর ভিতরে ভিতরে বলে, জাবি কি জীবন বানাইলা তুমি? এক জাবির জন্য আজকে 3টা দিন মদিনার নবী আমার ঘুমের ঘরের মধ্যে হাজির। কিচ্ছু বলে না। জামি বলে, সুলতান আমার কোন অপরাধ নাই, আমি কিচ্ছু চাই না, মদিনার নবীর নূরি কদমে একটু জিয়ারত করে চলে যাব। সুলতান নুরউদ্দিন জঙ্গি বলে, তোমার নাম আব্দুর রহমান জামি, কেন এসেছ? নবীকে একটু সালাম করতে, নবীর কদমের মধ্যে হাজিরা দিতে। ও আব্দুর রহমান জামি, আর কি বলার কিচ্ছু না। বলে, নবীকে কি বলবা? বলে, নবীজির জন্য একটা গজল লিখে এনেছি, কালাম লিখে এনেছি। বলে, পড়। বলে, আপনাকে বলা যাবে না, এটা আমার আর আমার নবীর মামলা। আর তো জোরে বলেন না সুবহানাল্লাহ। কথা আর বাড়ালেন না। রাষ্ট্রীয় সংবর্ধনায় রাষ্ট্রীয় সম্মাননা নিয়ে হযরত আব্দুর রহমান জামি মদিনার নবীর নূরি কদমের মধ্যে জিয়ারতে গিয়েছে। আশিক রাসূলকে দুর্বল ভাবলে ভুল হবে। আশিক রাসূলকে দুর্বল ভাবা যাবে না, কারণ তার সাথে মদিনা ওয়ালার কানেকশন। জোরে বলো সুবহানাল্লাহ। জামি মদিনার নবীর কদমের মধ্যে গেলেন। যাওয়ার পরে আমার নবীর শানে যে কালাম লিখেছেন ফার্সি, এগুলো আমি ফার্সি বলে আপনারা বুঝতে পারেন, না বুঝতে পারেন, সময়ও কম, আমি শেষ করবো। আমাদের বড় হুজুর কিবলা চলে আসবেন একটু পরেই। হযরতে আল্লামা জামি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার বিচ্ছেদে আবার শরীর বেকার বিলীন, আর আমার প্রাণ ভেঙে
টুকরো টুকরো হয়ে যাচ্ছে ইয়া রাসূলুল্লাহ। আমি বাংলাটা বলছি, গুনাহের কারণে হৃদয় মৃত আর বেপরোয়া বদমাশ হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ। আমি আমার অপরাধের জন্য খুবই চিন্তিত এবং আমি অনুভব করছি যে পাপে আমার হৃদয় কালো হয়ে যাচ্ছে ইয়া রাসূলুল্লাহ। লজ্জা, অনুতাপ আর আফসোসে শেষ হয়ে যাচ্ছে ইয়া রাসূলুল্লাহ। এইভাবে যে কালামটুকু লিখেছেন আব্দুর রহমান জাবি, মদিনার নবী রওজা পাকের সামনে দাঁড়িয়ে কালামটুকু তিলাওয়াত করলেন, চোখের পানি ঝরে ঝরে বুক ভিজে যায়। মদিনার নবী কামলিওয়ালা তিনাকে তিনার মতন দিদার দিয়ে কলিজা শান্ত করে জীবনের পরিবর্তন ঘটিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই একটা চেহারাকে দেখার জন্য গোটা কুল কায়নাতের এত কষ্ট, সেই চেহারার নাম মদিনার নবী কামলিওয়ালা। আর জোরে, ওই কামলিওয়ালার চেহারা দেখার দরকার আছে না নাই?